হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে আসছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমাদের প্রতিদিন কিন্তু আমাদের এই মিক্সচার মেশিনটা আমাদের কাজে লাগে। সবসময় আমরা যেকোনো মশলা কিছু বাটাবাটি করেই থাকি। তো সেগুলো কিন্তু করার পরেই আমরা প্রায় প্রতিদিন কিন্তু এই মিক্সচার মেশিনটা আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না। তার জন্য আমি কি করছি দেখুন, আমার মেশিনটাতে নোংরা হয়ে যায়, ভিতরটায় অনেকটাই দেখতে খারাপ লাগে। তাই আমি উম আমাদের বাড়িতে থাকা টুথপেস্ট নিয়েছি। টুথপেস্ট নিয়ে দেখুন চারিদিকে ভিতরে বাইরে সব দিকেই আমি টুথপেস্টটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটা নিয়ে আমি খুব ভালো করে কিন্তু যেখানে নোংরা আছে সেখানে কিন্তু ভালোভাবে ব্রাশটার সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন আমি ব্রাশটা কিন্তু ভিতর থেকে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল আমি লাগাবো না। কেননা এটা তো একটা মেশিন, ইলেকট্রিক মেশিন, তো তাই জন্য আমি তো এটার ভিতরে যদি জল চলে যায় তখন কিন্তু আমাদের এই মিক্সচার মেশিনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমি কোনো রকম জল কিন্তু নিইনি। একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো আমার চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো, লাইক দিতে মনে নেই, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগছে। ভিডিওটা আপনাদের কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর দেখুন খুব ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি দেখুন একটা কাপড় নিয়েছি, সুতির কাপড় বা আপনারা গেঞ্জির কাপড়ও নিয়ে নিতে পারেন। নিয়ে ভালো করে হালকা করে আমি মুছে নিচ্ছি যাতে খুব সুন্দর করে পরিষ্কারটা হয়ে যায়। দেখুন চারিদিকে কিন্তু ভিতরটা আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যাতে না আর নোংরাটা লেগে থাকে। চারিদিকে বাইরে ভিতরে সব জায়গায় আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। বাড়িতে কিন্তু এইভাবে আপনারা জল ছাড়া সামান্য একটু টুথপেস্ট দিয়ে এইভাবে কিন্তু একদম নতুনের মতো আমাদের হয়ে গেল মিক্সচার মেশিনটা। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন এই টিপসটা। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু প্রায় দেখা যায় আমাদের মুখে কিন্তু ব্রণ ওঠে। তো যাদের ব্রণের সমস্যা তারা কিন্তু যেখানে ব্রণ উঠেছে তার চারিদিকে কিন্তু একটু টুথপেস্ট যদি আমরা লাগিয়ে দিই, দেওয়ার পরে কিন্তু যে জায়গায় ব্রণটা উঠেছে সেখানে কিন্তু কালো দাগও হবে না আর ব্যথাও লাগবে না। অবশ্যই কিন্তু যেখানে ব্রণ উঠেছে আপনারা কিন্তু টেপাটেপি করবেন না পরবর্তী টিপসে। আর বন্ধুরা দেখুন আমি একটা বাটিতে করে তেল নিয়েছি। আর আমাদের রান্নার সময় কিন্তু তেলটা কিন্তু অনেকটাই লাগে। আর যখন আমার দেখা যায় তেল কম করে তেল রান্না করছি তরকারিতে দিয়ে, তখন কিন্তু তরকারির টেস্ট অত ভালো আসে না। আর যখন দেখা যায় বেশি তেলে রান্না করি তখন কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তেলটা বেশি খাওয়া। তাই আমি তেলের মধ্যে কিছু দেখুন উপকরণ দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি ১ চামচ লবণ দিলাম আর ১ চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি। যেটা রান্নার হলুদ ওটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে যদি আমরা এই দুটি উপকরণ দিয়ে তেলের মধ্যে মিশিয়ে রেখে দিই, আর যখনই আমরা রান্না করব তখন যদি রান্নার মধ্যে এই তেলটা দিই, তখন কিন্তু তেলটা অনেকটাই আমাদের কম লাগবে। আর তেলের মধ্যে হলুদ আর লবণটা দেওয়ার পরে দেখা যাচ্ছে দেখুন, তো তেলটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। যখন আমরা কোনো ভাজাভুজি বা যখন বিশেষ করে দেখা যায় যখন আমরা কোনো তৈলাক্ত মাছ হয়তো ভাজবো, তখন কিন্তু এই তেলটা যদি দিয়ে দিই, তখন কিন্তু আর আমাদের গায়ে কোনো রকম ছিটকে আসবে না। তেল কিন্তু অনেকটাই কম লাগবে। আমরা যদি এইভাবে তেলটা দিয়ে রান্না করি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তেল কিন্তু অনেকটাই আমাদের সাশ্রয় হবে। পরবর্তী টিপস, আর দেখুন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। এরকম ক্যারি ব্যাগ কিন্তু আমাদের যেখানে আমরা হয়তো শপিং করতে গেলাম তখন কিন্তু আমাদের এরকম ব্যাগ কিন্তু দিয়ে থাকে। আর এই ব্যাগগুলো কিন্তু আমরা অনেকদিন থাকতে, থাকতে অনেক সময় ফেলে দিই বা এগুলো কিন্তু আমরা যেখানে সেখানে পড়ে থাকি। তো তখন তার জন্য আমি কি করছি দেখুন, এটা নিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারি। তো দেখুন এক পার্টটা নিয়েছি, যে পলিথিনটার একদিকের পার্টটা আমি নিয়েছি, নিয়ে একটু কাঁচি দিয়ে কেটে দিলাম গোল করে। দেখুন কাঁচি দিয়ে গোল করে কেটে দিলাম। এটা নিয়ে আমি এখন কি করব আপনারা দেখতে থাকুন। সকল বন্ধুরা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, এরকম প্লাস্টিক কিন্তু আমরা সবসময় বাজার করার সময় আমাদের দেয়া থাকে। আর এই প্লাস্টিকগুলো ফেলে রাখি যেখানে সেখানে পড়ে থাকে। আর প্লাস্টিকগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে। তো এই প্লাস্টিকগুলো নিয়ে আমি কি করছি, তো একটা, একটা করে খুব ভালো করে ভাঁজ করে, করে কিন্তু আমি এই যে পলিথিনটা বড় প্লাস্টিকের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে যেকোনো জায়গায় কোনো রান্নাঘরে আমি যদি এরকমভাবে হ্যাং করে খুব ভালো করে সুন্দর করে রেখে দিই, আর যখনই আমাদের হয়তো কিছু রাখার জন্য একটা প্লাস্টিক বা পলিথিন লাগবে, তখন কিন্তু আমরা এইভাবে বার করে নিতে পারবো। কিন্তু এটা কিন্তু করে আমরা রাখতেই পারি রান্নাঘরে। যেখানে সেখানে কিন্তু এই প্লাস্টিকগুলো পড়ে থাকে। ফেলে রেখে না রেখে আর নোংরাও পড়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের উম
জিনিসপত্র এর ভিতর রাখতেও পারবো না। খুব সুন্দর করে আমরা যদি এইভাবে গুছিয়ে রেখে দিই আর হাতের কাছে যখনই আমরা এই প্লাস্টিকগুলো নিতে যাব তখনই হাতের কাছে আমরা পেয়ে যাব। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা টিপের পাতা নিয়ে নিয়েছি। আর টিপের পাতা যখনই আমাদের এই টিপগুলো শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন কিন্তু আমরা এই টিপের পাতাগুলো ফেলে দিই। আর এই টিপের পাতা কিন্তু অনেকটাই আমাদের কার্যকরী একটা জিনিস। এটা ফেলে না দিয়ে যদি আমরা খুব সুন্দর করে একটি জিনিস তৈরি করে নিতে পারি, ঘরোয়া কিছু, তো আমাদের অনেকটাই উপকার হবে। আর দেখুন, টিপের পাতাটা নিয়ে নিয়েছি আর আমি একটা সেলোটেপ নিয়ে নিয়েছি। নিয়ে আমি দুদিকে আমি সেলোটেপটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা লাগিয়ে দেব। তো একদিকটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক, অনেক শেয়ার করে দেবেন। আর একদিকে আমার লাগানো হয়ে গেল, আরেক দিকটায় আমি এরকমভাবেই একটা সেলোটেপ নিয়ে নিয়েছি কেটে। তো নেওয়ার পরে আমি একইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। দেখুন দুদিকে সুন্দরভাবে কিন্তু আমি সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। একদিকটা কিন্তু ফাঁকা পড়ে আছে। আর এটা নিয়ে এখন আমি কি করব দেখুন। আর আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম ভোটার কার্ড, আই কার্ড, আর এটিএম কার্ড এগুলো থাকে। তো ছোট, ছোট জিনিস যখন আমরা ব্যাগে করে নিয়ে যাই, তো অনেক সময় দেখা যায় পড়ে যায় কোথাও, আর খুঁজে পায় না, অনেক তখন সমস্যার মধ্যে পড়তেই হয়। তার জন্য আমি কি করছি দেখুন, আর এই টিপের পাতাটা শেষ হয়ে গেলে তো আমরা ফেলেই দিই। আর এরকম টেপ দিয়ে চারিদিকে দিয়ে যদি আমরা এই এটিএম কার্ড, ভোটার কার্ড এগুলো রেখে দিতে পারি একটা উম কভার করে, তাহলে কিন্তু যখনই আমরা বাজারে বা কোথাও নিয়ে যাব, যখনই দরকার পড়বে, এই এরকমভাবে যদি আমরা ব্যাগের ভিতর করে নিয়ে নিই, এটা কিন্তু হারিয়ে যাবে না। আর ছোট, ছোট করে একটা, একটা করে খুঁজতেও হবে না। দেখুন আমি একটা ব্যাগের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা রয়ে গেছে। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যেখানে আছেন ভালো থাকবেন।